ক্রিয়েটিভ কম্পিউটারের পক্ষ থেকে শুভেচ্ছা। আজ আমি আপনাদের দেখাবো কিভাবে বিকাশ অ্যাপসের মাধ্যমে খুব সহজেই আপনি আপনার বিদ্যুৎ বিল পরিশোধ করবেন। তো প্রথমে এর জন্য যে কাজটি করবেন, আপনি বিকাশ অ্যাকাউন্টটিতে লগ ইন করে নেবেন। তো লগ ইন করার পর আপনি এখানে লক্ষ্য করুন, এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন। সেক্ষেত্রে যেহেতু বিল পরিশোধ করবেন, আপনি এখান থেকে পে বিল এই আইকনটিতে ক্লিক করবেন। তারপর মোবাইল স্ক্রিনে এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন। তো যেহেতু বিদ্যুৎ বিল পরিশোধ করবেন, অর্থাৎ বিদ্যুৎ বিল পরিশোধ যেহেতু করবেন, সেক্ষেত্রে ইলেকট্রিসিটি এই আইকনটিতে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর আপনার যে কাজটি, এখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু মোবাইল স্ক্রিনে আপনার এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন। সেক্ষেত্রে আমি যেহেতু বিপিডিবি প্রিপেইড আপনার বিপিডিপি পোস্টপেইড যে সার্ভিসটি আছে সেটির মাধ্যমে বিদ্যুৎ বিল পরিশোধ করব। সেক্ষেত্রে আপনার যারা প্রিপেইড রয়েছে প্রিপেইডের মাধ্যমে পরিশোধ করতে পারবেন। যেহেতু আমি পোস্টপেইডের মাধ্যমে বিদ্যুৎ বিল পে করব, সেক্ষেত্রে পোস্টপেইড এখানে ক্লিক করলাম। তো এখানে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু মোবাইল স্ক্রিনের যে ইন্টারফেসটি এরকম দেখাবে। সেক্ষেত্রে আপনি বিল পিরিয়ড, অর্থাৎ কোন মাসের বিদ্যুৎ বিল আপনি দিবেন, যেহেতু বর্তমানে ডিসেম্বর চলতেছে, ডিসেম্বর 2020, সেক্ষেত্রে আপনি এখানে ক্লিক করে অবশ্যই নভেম্বর 2020 সিলেক্ট করে দিবেন। তো আমি নভেম্বর 2020 এখানে সিলেক্ট নভেম্বর 2020 সিলেক্ট করার জন্য এখানে যে একটি এরো ডাউন এরো চিহ্ন আছে, আপনি এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এরকম একটি চার্ট আসবে। সেক্ষেত্রে নভেম্বর 2020 এটিতে ক্লিক করুন। এখানে ক্লিক করার পর আপনি এরকমটি দেখতে পাবেন। সেক্ষেত্রে আপনি আপনার বিদ্যুৎ বিলের মধ্যে যে কনজিউমার নাম্বারটি আছে সেটি এখানে টাইপ করুন। কনজিউমার নাম্বারটি এখানে টাইপ করার পর ফলে এটি এরকম দেখাবে। তারপর আপনি এখান থেকে লক্ষ্য করুন, এখানে একটি এরো চিহ্ন দেখাচ্ছে, আপনি এটিতে ক্লিক করবেন। এখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু এই নভেম্বর 2020 যে মাসটি, এই মাসে আপনার বিদ্যুৎ বিল কত এসেছে বিস্তারিত আপনারা এখানে দেখতে পাবেন। সেক্ষেত্রে বিদ্যুৎ বিল কত তারিখের মধ্যে আপনার পরিশোধ করতে হবে সেটাও কিন্তু এখানে আপনি ডিউ ডেট আপনি দেখতে পাবেন। পাশাপাশি লক্ষ্য করুন, এখানে আনপেড স্ট্যাটাস দেখাচ্ছে। যেহেতু বিদ্যুৎ বিলটি এখনো পরিশোধ হয় নাই, তাই এখানে আনপেড দেখা যাচ্ছে। যাই হোক, আপনি এখানে কনফার্ম হওয়ার পর আপনি এখানে এরো চিহ্নতে পুনরায় ক্লিক করুন। তো এখানে ক্লিক করার পর প্রিয় শিক্ষার্থী, আপনার বিকাশের পিন নাম্বারটি টাইপ করুন। এরকম পিন নাম্বারটি টাইপ করার পর আপনি পুনরায় এখানে এন্টার একটি আইকন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর এখানে লক্ষ্য করুন বিস্তারিত আপনার বিদ্যুৎ বিল এখানে 695 টাকা, এবং তারা কিন্তু কিছু চার্জ নিবে। সেক্ষেত্রে টোটাল 701 টাকা 95 পয়সা। সেক্ষেত্রে এই অ্যারো চিহ্নতে ক্লিক করার পর আপনি এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন, কনফার্ম টু পে বিল। তো প্রিয় শিক্ষার্থী, আপনি যদি নিশ্চিত হন যে বিদ্যুৎ বিল পরিশোধ করবেন, তাহলে এই যে এই অংশ এখানে আঙ্গুল দিয়ে চেপে ধরে রাখবেন কিছুক্ষণ। তারপর এরকম একটি অ্যানিমেশন সহ এরকম একটি আইকন দেখতে পাবেন, অর্থাৎ এরকম একটি আপনার চিত্র দেখতে পাবেন। তো কিছুক্ষণ অপেক্ষা করুন। তারপর মোবাইল স্ক্রিনে ইউর পে বিল ইজ সাকসেসফুলি এরকম বার্তাটি আপনি দেখতে পাবেন। বিস্তারিত কিন্তু এখানে দেখা যাবে। পাশাপাশি কিন্তু আপনার মোবাইলেও কিন্তু মেসেজ চলে আসবে এরকম ভাবে যে আপনি বিদ্যুৎ বিলটি সঠিকভাবে আপনি পরিশোধ করতে পেরেছেন। তারপর এই এরর চিহ্ন, এখানে যে এরর চিহ্ন আছে, এখানে ক্লিক করার পর কিন্তু গেট ইউর বিল রিসিপ্ট। তো আপনি এখানে কিন্তু ডাউনলোড এখানে ক্লিক করে কিন্তু একটা মেমো অর্থাৎ মানি রিসিপ্ট কিন্তু আপনি এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। তো এখানে ক্লিক করে লক্ষ্য করুন, এখানে ব্যাক টু হোম এখানে ক্লিক করার পরে কিন্তু আপনি পুনরায় বিকাশ অ্যাপসের যে একটা হোম যে স্ক্রিন আছে ইন্টারফেস, সেখানে চলে যাবেন। পুনরায় যদি আপনি যেভাবে আমি দেখালাম, আপনি যদি সেভাবে পুনরায় এই নির্দেশনাটি দেন, এক পর্যায়ে আপনি এখানে এরকম একটি আপনার ইন্টারফেস দেখতে পাবেন, যেখানে লেখা আছে অ্যামাউন্ট, অর্থাৎ স্ট্যাটাস কিন্তু পেড, অর্থাৎ আপনার বিদ্যুৎ বিলটি কিন্তু পরিশোধ হয়ে গেছে। তো প্রিয় শিক্ষার্থী, আশা করি বিকাশের মাধ্যমে কিভাবে বিদ্যুৎ বিল পরিশোধ করতে হয় এই টিউটোরিয়ালের মাধ্যমে আপনারা জেনে গেছেন। তো ভালো থাকুন সবাই, আল্লাহ হাফেজ।